গো একদম বাবু হয়ে খেতে বসে পড়েছো? বাবু হয়েই বসি, আমার পা ঝুলিয়ে বসতে আমার অসুবিধা হয়। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন কটা বাজে? ওই 10টা মতো বাজে। 10টা এখনো বাজেনি, একটু ফাস্ট করি। সকাল সকাল উঠে স্নান টান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে আছে আমাদের ডক্টর চেক আপের দিন। মানে দিন বলতে কি, আগেই ছিল, বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তোমরা সবাই জানো, সেই নিয়ে একটুখানি ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেছে, 4-5 দিন লেট হয়ে গেছে। তো আজকে যাচ্ছি, আর আমি আর দিদি খেতে বসে পড়েছি। এখনো রেডি হয়নি, জাস্ট জামাটা পরে খেটে একবারে তারপরে রেডি হব। দিদির হচ্ছে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। দিদি বলেছিল যে প্রথম থেকে মানে ফার্স্ট মান্থ থেকে এই 7 মাস পর্যন্ত দিদি যায় আমাদের সাথে, মানে আমরা তিনজনই যাই। আমার বর আবার দিদির প্রতি খুব, মানে কি বলবো, দিদি যদি না যায় হবে না। মানে ডাক্তারের কাছে আমরা যে ডাক্তার দেখাই ওখানে গার্জিয়ান অ্যালাউ করে, তো ওইখানে তো একজন যেতে হয়। তা আমার বর ও মানে কিরকম একটা হয়, ও বলে যে দিদি যা, দিদি সব বুঝবে, কি বলছে না বলছে সমস্ত কিছু শুনবে। তো আমারও কমফোর্টেবল লাগে একজন মেয়ে মানুষ থাকলে সাথে। তো দিদি আর আমি ডক্টরের ওই রুমে যাই, চেক আপ করাই। তো সেই জন্য দিদি না গেলেও সে জোরে মানে বেঁধে কুটে নিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো এখন তো ভাত খেতে বসে পড়েছি। আজকের খাবার হচ্ছে ডাল, আলু ভাজা, আর হচ্ছে টক আম দিয়ে। আমাদের অনুষ্ঠানে আম বেঁচে গেছিলো, সেই আম বেঁচেছিল, আম দিয়ে ডাল করেছে, আর আলু ভাজা আছে। আর আজকে যেহেতু কালকে একাদশী ছিল, আজকে পারণ, তাই মা আজকে কালকেও নিরামিষ, আজকেও নিরামিষ। আর কুমড়োর ডাঁটার ইয়ে হয়েছিল। তো আমরা আজকে ট্রেনে যাব অনেক দিন পরে। আমি তো প্রথম থেকেই টোটোতেই যাই, কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি এই সময় টোটোতে করে এতখানি যাওয়া উচিত না, সেজন্য আজকে ট্রেনেই যাবো।